আবু সাইদ মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল। মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। টোল প্লাজায় 6 জনের প্রাণহানি, 1.5 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার রুল। 64 জেলায় জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে জানালেন ফারুকী। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 330। মিনিকেট নামে চাল বাজারজাত বন্ধের নির্দেশ ভোক্তা অধিদপ্তরের। পানি আনতে গিয়ে ইসরায়েলি হামলায় 6 শিশুসহ নিহত 10। পুতিন ভালো কথা বলেন, তারপর রাতে বোমা মারেন বললেন ট্রাম্প। 6.8 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। 27 বছর পর দক্ষিণ আফ্রিকাকে কাপ জিতিয়ে মাসসেরা মার্করাম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ ও ওয়াসিম সহ অন্যান্য শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ এখন সচেতন হচ্ছে। জনগণই রুখে দাঁড়ালে এই প্রবণতা বন্ধ হবে। কারোই হাতে আইন তুলে নেয়ার অধিকার নেই। সোমবার দুপুরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও জেলার অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রক বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। টোল প্লাজায় বাস চাপায় 6 জনের প্রাণহানির ঘটনায় প্রত্যেকের পরিবারকে 1.5 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। দেশের 64 জেলায় জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণের কাজ আজ থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃত বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সোমবার গণভবনের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে 330 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চালের বাজারে অস্থিরতার মধ্যে কর্পোরেট খাতকে মিনিকেট নামে চাল বাজারজাত বন্ধের নির্দেশ দিয়েছে ভোক্তা অধিদপ্তর। 30 দিনের মধ্যে কার্যকর না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। রোববার কারওয়ান বাজারে মতবিনিময় সভায় সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। গাজার মধ্যাঞ্চলের নুসেরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে ইসরায়েল বাহিনীর হামলায় কমপক্ষে 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 6 জনই শিশু। স্থানীয় বাসিন্দা ও চিকিৎসা সূত্রের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার একথা জানান তিনি। একই সঙ্গে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়ে ইউক্রেনের যুদ্ধের জন্য আবারও রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। সোমবার রাশিয়ার বিষয়ে বড় ধরনের বিবৃতি দেওয়ার কথা বলার পরই ইউক্রেনকে অত্যন্ত প্রয়োজনীয় অস্ত্র দেওয়া হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জে আজ সোমবার 6.8 মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির পুরো পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে অনুভূত হয়েছে ভূমিকম্পের কম্পন। জার্মান ভিত্তিক ভূতত্ত্ব গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার ভিতরে। মাত্রাগতভাবে বেশ বড় ভূমিকম্প হলেও এতে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবেলা দফতর। 27 বছর পর দক্ষিণ আফ্রিকাকে শিরোপা জেতানোয় জুন মাসে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এইডেন মার্করাম। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চতুর্থ ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে শিরোপা এনে দেন এই 30 বছর বয়সী ব্যাটার। অলরাউন্ডার পারফরম্যান্সে প্রোটিয়াদের শিরোপাখড়া ঘোচানোর মার্করামকে মাসসেরা নির্বাচিত করে আইসিসি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.